একটা নয়, দুটো নয়, তিনটে নয়, একদম এবারে লাভবার্ড কিন্তু আমার 5টা বাচ্চা ফুটিয়েছে। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আমার রোজিবার লাভবার্ডের কিন্তু 5টা বাচ্চা ফুটেছে। তো নমস্কার বন্ধুরা, আমি রাহুল লাভিং পেটস এন্ড পেট চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই পেয়ারটা আপনারা জানেন যে আমার লাভবার্ড পাখির মধ্যে এই পেয়ারটা খুবই সুন্দর পেয়ার, যে বছরে 5 থেকে 4 বার কিন্তু বাচ্চা ব্রিডিং করে। তো এই প্রত্যেক বাচ্চাই কিন্তু ভালো সুস্থ স্বাভাবিক বাচ্চাগুলো হয়। তো এবারেও কিন্তু 6টা ডিম পেড়েছিল, ঠিক মতন কিন্তু দেখে নিয়েছি। 5টা ডিম কিন্তু ব্লাড ছিল, 5টা ডিমে কিন্তু বাচ্চা ফুটে গেছে। তো পাখিতে যে ফুটে যাওয়ার পর পাখিদের যে খাওয়া দাওয়া এরকম কোনো ব্যাপার নয়। আমার পাখিদের বাচ্চা যখন ফুটেছে ঠিক তখন যা খাবার দিয়েছি আর এখন দিচ্ছি, কিন্তু আগে যখন ডিম পাড়ার সময় বা যখন ডিম ছিল না তখন কিন্তু একই খাবার দিতাম। তো যেমন খাবারের মধ্যে আমার সবসময় থাকতো কিন্তু ডিলাক্সের সাদা দানা, সূর্যমুখী দানা, কুসুম দানা, ধান, ওটস আর সূর্যমুখী দানা। এই পাখিটা কিন্তু খুব ভালো খায়। আর সকালবেলা থাকতো কিন্তু ছোলা, দুপুরবেলায় থাকতো সাদা ভাত, কোনোদিন কলমি শাক। তো এখন বর্ষাকাল, অনেক সময় কলমি শাক আমি দিচ্ছি না, দিচ্ছি না। বটবটি, বিনস এইসব পাখিগুলো কিন্তু খুব ভালো খায়, তো আমি দিই। যে পাখিগুলো ভালো মুখ চলে বলে যে পাখিগুলো যা খায় তো তা কিন্তু সেটাকে দিলে বাচ্চা ফুটলেও কিন্তু সেগুলো খাবার দিতে হবে। তো আমি কিন্তু আমার সব খাবারের মধ্যে থেকে সূর্যমুখী দানাটা খুব ভালো খায়, আর কিন্তু সাথে কুসুম দানাটাও ভালো খায়। তো আমি তাই কিন্তু এদেরকে সবসময় এই খাবারটা দিয়ে রাখি। আর এদের বাচ্চা এখন একটা নয়, দুটো নয়, এখন কিন্তু 4টে থেকে 5টা বাচ্চা ফুটিয়ে দিয়েছে। আর 5টা বাচ্চা ফুটে কিন্তু 5 থেকে 6 দিন হয়ে গেছে। খুব সুন্দর বাচ্চাগুলো বড় বড় হয়ে গেছে। তাই আমি কি করব, এবার হাঁড়িটাকে কিন্তু পরিষ্কার করে দেবো। দেখুন সূর্যমুখী দানা দিচ্ছি, হাঁড়িটা কিন্তু পরিষ্কার করে দেবো। আর দেওয়ার সাথে সাথেই মেল পাখিটা কিন্তু এসে খাচ্ছে, দেখতে পেয়েছেন খুব সুন্দরভাবে কিন্তু পাখি খেয়ে নিচ্ছে। দুজনেই খাবে, গিয়ে বাচ্চাকে ফিডিং করাবে। আর জলে এখন দিচ্ছি, এখন বাচ্চাগুলো একটু বয়স বড় বড় হয়ে গেছে বলে, তাই জলে কিন্তু আমি দিচ্ছি বুটন, যে মেডিসিনটা দেখিয়েছিলাম সেই বুটন মেডিসিনটা দিচ্ছি। কারণ ওইটা দিলে পাখিদের, বাচ্চাদের, ধাড়িদের দুজনেরই খিদে থাকবে, বাচ্চাগুলো ফিডিং করাবে, বাচ্চাগুলো হজমের কোনো সমস্যা হবে না। তো আপনারা জলটা একটু ভালো দেবেন আর দানাটা একটু ভালো দেবেন। দানাটা ময়লা দিলেই বাচ্চাদের লাভবার্ড পাখির বাচ্চা ডাইজেস্টিং প্রবলেম হয়ে মারা যায়। তো নিউ 15 ভিটামিনটা বা নিউ 15 সিরাপটা দিতে পারেন, তাহলে বাচ্চাদের হজমের কোনো সমস্যা থাকলে সেটা হয়ে যায়। কিন্তু আমার পাখির ক্ষেত্রে কোনো সমস্যা নেই, পাখিগুলো শুকনো দানা খাচ্ছে। পটি দেখুন, ঝরঝরে পটি। আর এখানে দেখুন হাঁড়িতে ছোট ছোট 5টা বাচ্চা আছে। একটি ডিম ছিল, সেই ডিমটা কিন্তু ব্লাড ছিল না, ডিমটা আমি যদিও রেখে দিয়েছিলাম। এখন এই হাঁড়িগুলো পরিষ্কার করে নিয়ে বাচ্চাগুলো ঠিক মতন আমি রেখে দেবো। তো কিভাবে কি পরিষ্কার করবেন দেখুন, এই যত সব ময়লা আছে সেই ময়লাগুলো এক জায়গায় জড়ো করে নেবেন। আর আমি নেক্সটিং মেটেরিয়াল আগে দিয়েছিলাম, যেমন ছোবড়া দিয়েছিলাম, এখন ছোবড়াগুলো আর নেই। এখন কিন্তু নেক্সটিং মেটেরিয়াল বাচ্চা আছে, সেই নেক্সটিং মেটেরিয়াল কিন্তু আলাদা। যেমন আলাদা বলতে চিপসি, এগুলো আমি অনলাইন থেকে বাই করেছি। তো আগে বাচ্চাগুলো বার করে নিই, বাচ্চাগুলো আলাদা করি। তো দেখুন বাচ্চাগুলো সুস্থ স্বাভাবিক, হাত পা ভালো, পালকগুলো দেখুন, ঠোঁট সবই ভালো হয়েছে, কোনো অসুবিধা হয়নি। কারণ আগে ভিটামিন মাল্টিভিটামিন কোর্স করিয়েছিলাম, কি করিয়েছিলাম দেখা থাকলে আবার চ্যানেলে যান, অবশ্যই দেখতে পেয়ে যাবেন। দেখুন বাচ্চাগুলো খুব সুন্দর স্বাভাবিক। আর সাথে সাথে কিন্তু আমি হাঁড়িটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দেখুন হাঁড়িটা একদম পরিষ্কার করে নিয়েছি। আর সাথে কিন্তু চিপসি, এগুলো কিন্তু অনলাইন থেকে বাই করেছিলাম, 200 টাকা পড়েছিল 1 কেজি চিপসির দাম। তো এর মধ্যে জাস্ট একটুখানি দিয়ে দেবো, কোনো পিঁপড়ে, মাছি, পোকামাকড় কিছু আসবে না। তো বাচ্চাগুলো দিয়ে দিই। জাস্ট ছোটোর মধ্যে একটা ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ব্লগ চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন বাচ্চাগুলো কিন্তু দিয়ে বারো মায়ের কাছে দিয়ে দেবো। ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।